গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ কত ভিড়। আমরা সবাই রথের সাথে যাব বলে দাঁড়িয়ে আছি। এর আগেও দুটো রথ গেছে আই থিঙ্ক, তো ওই রথের দড়ি সবাই টেনেছে। এর আগে যে রথটা গেছে তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অনেকেই হসপিটালে ভর্তি হয়েছে। তো এখন যে রথের সাথে আমরা যাচ্ছি, হঠাৎ করে অ্যানাউন্স করে বললো বাচ্চা চুরি হয়েছে। তো যাই হোক, কি আর বলবো, কিছু বলার ভাষা নেই। তো সবাই ভালো থাকুক এটাই চাই। তো সবাইকে শুভ রথযাত্রা। যদিও বা আমার এই ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। যাচ্ছ বাবা? মাথাটা জয় জগন্নাথ বলুন, রাগ করো না, প্রভুর নাম নিয়ে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথে আগে নিয়ে যাও, রথে জগন্নাথ। সামনের দিকে এগিয়ে চলেছে। তো গাইস, আমরা সবাই রথের সাথে যাচ্ছি। অনেকক্ষণ আগেই 9 দিনের জন্য সমস্ত গৌর প্রাণ ভক্তমন্ডলীকে সাথে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গৌর প্রাণ ভক্তমন্ডলীকে বলবো, আমাদের দেশপ্রাণ ক্লাব থেকে প্রত্যেক বছর রথটি ঘুরে আসে। ওখান থেকে বিগত বছরগুলি যেভাবে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসেন রথটিকে, একইভাবে রথটিকে ঘুরিয়ে নেওয়ার জন্য বলবো। আমরা যেই রথের সাথে হেঁটে এসেছি, সেই রথ যেখান থেকে ফিরবে, আমরা সেখান থেকে একটু হেঁটে টোটো ধরে ইসকন মন্দিরে চলে এসেছি। তো গাইস, আমরা ঠাকুর দর্শন করতে এসেছি। তো ঠাকুর দর্শন করা হয়ে গেলেই ইসকন মন্দিরের আশেপাশে বলতে কি, ইসকন মন্দিরের ভেতরেই আমরা একটু ঘুরে বেড়াবো। তো চলো, তোমরা ঠাকুর দর্শন করে নাও। তো আমরা এখন চলে এসেছি মন্দিরের ব্যাক সাইডে। তো এখানে অনেক ধরনের খাবারের স্টল দিয়েছিল, আর আমরা চলে এসেছি খিচুড়ি ভোগ দিচ্ছে সেখানে। যে সমস্ত মন্দির নিকটস্থ বই দোকান আছে, অসংখ্য অভিনন্দন জানাই এরপর কমিটির সকল সদস্যকে। তারা আমাদেরকে এত সুন্দর একটা উৎসব উপহার দিয়েছে, তার জন্য আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রথম হচ্ছে আরো ভিন্ন ধরনের অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের সকল গৌর ভক্তবৃন্দ আসবার জন্য আমরা আহ্বান করছি। আমাদের সকলের পরিচালনায় আমাদের উৎসবকে আপনারা এই আশা আপনাদের যাত্রা মহোৎসব থাকছে 8 দিন ব্যাপী। তো 8 দিন ধরে অনুষ্ঠান হবে, তোমরা সবাই শুনতে পারলে।
তো এখন যেখানটায় দাঁড়িয়ে আছি না, এখানটায় দাঁড়িয়ে আমরা সবাই গরম গরম খিচুড়ি ভোগ খেয়ে নিলাম। তো ভোগটা খেতে কিন্তু খুব ভালো ছিল। আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। ভোগটা যা গরম ছিল, তো খেয়ে যেন আরও গরম লেগে গেছে। তো এখন কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, সেটাও খাবো। দাঁড়াও, এখানেও যেন অ্যানাউন্স করে বললো বাচ্চা চুরি হয়েছে। তো চারিদিকে বাচ্চা চুরি হচ্ছে, তো সবাই সবার বাচ্চাকে সাবধানে রাখবে। তো যাই হোক, আমরা দেখো ফুড স্টলের সামনে চলে এসেছি। আমরা সবাই আইসক্রিম খাবো এখন। তো আমাদের প্রথমবার আইসক্রিম খাওয়া হয়ে যাওয়ার পর আবার আমরা কুলফি খাবো। তো সবাই আইসক্রিম আনতে গেছে। এটাই শেষ নয়, বাড়ি যাওয়ার সময় আবার আইসক্রিম খাবো, সেটাও তোমরা দেখতে পারবে। তো যাই হোক, এখন আমরা আইসক্রিম খেয়ে নেই সবাই। আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে। এখন দেখো ঘুগনি খেতে এসেছি। তো ঘুগনিটা এত বাজে ছিল খেতে, কি আর বলবো। তো যাই হোক, আমরা ঘুগনি খেয়ে আবার কুলফি খাবো, কারণ এই গরম খাবার খেয়ে আবার গরম লেগে গেছে। তো সেই কারণে আমরা আবার কুলফি খেতে চলে এসেছি। বলে পড়বে ওর গায়ে। হরে হরে, জয় জগন্নাথ বলদেব। এখন আর কোনো ফল প্রসাদ বিতরণ করা হবে না রথ থেকে। আপনারা সরে যান, সামনের থেকে ফাঁকা করুন, ফাঁকা করুন। এবার মহারানী সুভদ্রা যাবেন, মাতাজিরা উলুধ্বনি উলুধ্বনি। এখন নিত্য ভক্ত রামাবতী মহাশয়, তো গাইস, আমরা ইসকন মন্দির থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা ইসকন মন্দিরের পাশেই একজনের বাড়িতে পুজো হয়, তো সেখানেই ঠাকুর দর্শন করতে গেছি। তো দেখো, পুচকুটাকে যে বেলুনটা কিনে দেওয়া হয়েছে, ও সেটা নিয়ে খেলা করছে। যদিও বা এটা একটু পরেই ফেটে যাবে। তো যাই হোক, আচ্ছা এদিকে আসো। তো তোমাদের বললাম না আবার পরে আইসক্রিম খাবো। তো দেখো, এটা হচ্ছে থার্ড আইসক্রিম খাওয়া। তো যাই হোক, আমাদের রথ দেখা হয়ে গেছে। এবার আইসক্রিম খেতে খেতে টোটোয় উঠে পড়েছি, এখন বাড়ি যাচ্ছি। তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে, তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।